হরে কৃষ্ণ। আজ শ্রাবণ মাসের তৃতীয় বৃহস্পতিবার। আজকের দিনে অনেকেই ভক্তি ভরে ব্রত করবে, ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর পুজো করবে। যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। কেননা মা লক্ষ্মী এবং নারায়ণের বৃহস্পতিবার দিন ব্রত করার জন্য একটি উত্তম সময়। বিশেষ করে সপ্তাহে আমাদের একটা দিন হলেও একটুকু বিশেষ করে লক্ষ্মী নারায়ণের সেবা দেওয়া উচিত। কেন লক্ষ্মী নারায়ণের উপরে শ্রেষ্ঠ কোনো পুজো নেই। এজন্য জগতে যত ধরনের উপাসনা রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে বিষ্ণুর পুজো করা। আরাধনানাম সর্বেষাং বিষ্ণুর আরাধনাম পরম। মা লক্ষ্মী, সে মা পার্বতী একবার মহাদেবকে প্রশ্ন করেছিল যে প্রভু, জগতে কেউ করে কালী পুজো, কেউ করে গণেশ পুজো, কেউ করে সেই আমার দুর্গা পুজো, কিন্তু কার উপাসনা করা শ্রেষ্ঠ? তখন ভগবান শ্রী বিষ্ণু বলেছিল, দেবী, জগতের সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আরাধনানাম সর্বেষাং বিষ্ণুর আরাধনাম পরম। বিষ্ণু পুজো করা সর্বোত্তম। এজন্য এই এই বৃহস্পতিবার দিনে শুধুমাত্র লক্ষ্মী নয়, লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে হয়, ব্রত করতে হয়। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই বৃহস্পতিবার প্রত্যেকটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। ঠিক তেমনি বৃহস্পতিবার দিনকে বলা হয় দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মীর দিন। এই বৃহস্পতির ক্ষেত্র যাদের ভালো, তাদের বৃহস্পতির ক্ষেত্র ভালো হলে সে ব্যক্তি যে যারা গুরু হয়, যারা লিডার হয়, এরা কিন্তু বৃহস্পতির কৃপায় হয়ে থাকে। পাশাপাশি মা লক্ষ্মীর কৃপা হলে সেই পরিবারে কোনো দারিদ্রতা থাকে না। ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লক্ষ্মী দেবী। এজন্য লক্ষ্মীকে সকল কিছুর মূল বলা হয়। এমনকি লক্ষ্মী ছাড়া নারায়ণের সেবা হয় না, কথাটা কিন্তু বাস্তব। পরিবারে ভগবানের সেবা করতে গেলে ধন সম্পদ প্রয়োজন, ভক্ত সেবা করতে গেলেও যদিও বা ভক্তির মূল, কিন্তু ভক্তি থাকার পাশাপাশি ধন সম্পদের লক্ষ্মীরও প্রয়োজন রয়েছে। সকল কিছুতে লক্ষ্মী দরকার। এজন্য আর মা লক্ষ্মীর কৃপা হলে ব্যক্তি সর্বদিক থেকে সমৃদ্ধশালী হতে পারে। এজন্য বৃহস্পতিবারে বিশেষ করে যদি বাড়িতে সেই দারিদ্রতা থাকে, তবে বিশেষ করে মায়েরা ভক্তি ভরে ব্রত করে বিষ্ণু পুজো করতে পারলে এর ফলে সেই দারিদ্রতা আদি দূরীভূত হয়ে থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আমরা তো জানি এই শ্রাবণ মাসের মাহাত্ম্য। এই মাসেই ভগবান শ্রী বিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে থাকে। যোগনিদ্রা, এই যে আমরা যেরকম ঘুমাই ভগবান বিষ্ণু তেমনি ঘুমায়, কিন্তু আমাদের ঘুম ভগবানের ঘুমের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদেরকে ঘুম, আমরা যে ঘুমিয়ে আছি এটা মায়ার ঘুমে ঘুমিয়ে আছি। এজন্য বলা হয় গানের মধ্যে, জীব জাগো গোরাচাঁদ বলে, কত নিদ্রা যাও গো মায়া পিশাচের কোলে, এনেছি ঔষধি মায়া নাসিবারো লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আরে আমরা তো জেগে আছি, তাহলে কেন আমাদের আবার জাগতে বলা হয়েছে? না, যে দিনটি আমরা ভগবানের সেবা না করতে পারি, ওই দিনটাই আমাদের মায়ার ঘুমে চলে যায়। আর ভগবান শ্রীবিষ্ণু যে ঘুমায় তাকে বলা হয় যোগনিদ্রা। তিনি 4 মাস শয়ন করে থাকে যোগনিদ্রায়। সেই শয়নী একাদশী ব্রতের দিন থেকে শয়ন করে এবং উত্থান একাদশীর দিনে, কার্তিক মাসের উত্থান একাদশীর দিনে গিয়ে তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়। এজন্য এই যে 4 মাস ঘুমায় ভগবান, এটাকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। এবং এই সময় ভগবান বিষ্ণু তিনি, আমরা ঘুমালে যেরকম চোখে দেখতে পাই না, কথা বলতে পারি না, শরীরটা যেন মৃত হয়ে পড়ে থাকে, ভগবান কিন্তু তেমনি নয়। ভগবান ঘুমিয়ে ঘুমিয়েও জগৎ পরিচালনা করতে পারে, তাই তার নিদ্রাকে বলা হয় যোগনিদ্রা। এজন্য এই 4 মাস ভক্তরা বিশেষ ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণের সেবা করে, ইষ্টদেবের মন্ত্র আদি জপ করে, ভগবানের সাধনা করে। এজন্য ভগবানের সেবার উপরে শ্রেষ্ঠ কোনো সেবা নেই। বিশেষ করে এই লক্ষ্মীবারে আপনারা কোন কোন কার্য করা অত্যন্ত শুভ? প্রথমত হচ্ছে আপনারা এই বৃহস্পতিবারে ভক্ত সেবা দিতে পারেন। ওই যে মহাদেবকে মা পার্বতী প্রশ্ন করেছিল, প্রভু কার উপাসনা করা শ্রেষ্ঠ? মহাদেব প্রথমে বলেছে, আরাধনাম সর্বেষাং বিষ্ণুর আরাধনাম পরম। সমস্ত আরাধনা থেকে বিষ্ণুর আরাধনা পরম বা শ্রেষ্ঠ।
কিন্তু হে দেবী, যদি ভেবে থাকো বিষ্ণুর আরাধনা করাই শ্রেষ্ঠ, তবে এটাও ভুল। কেন? তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। তার উপাসনা থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তের পুজো করা, তার ভক্তের সেবা করা। এজন্য ভগবানের ভক্তের পুজো করা, ভক্ত সেবা করা, এটি ভগবানের কৃপা লাভের জন্য সব থেকে বেশি মাহাত্ম্যপূর্ণ। এজন্যই তো বলা হয়, মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের সেবা করে না, কিন্তু আমার সেবা করে, সে ব্যক্তি দাম্ভিক, সে আমার প্রসাদের পাত্র নয়, কৃপার যোগ্য নয়। এজন্য ভগবানের ভক্তের সেবা করা সব থেকে বেশি মাহাত্ম্যপূর্ণ। সাক্ষাৎ ভগবানের সেবা করলে যে পুণ্যফল সৌভাগ্য লাভ করা যায়, তার থেকে বেশি সৌভাগ্য লাভ হয় তার ভক্তের সেবা করার মাধ্যমে। কেন? ভগবান তার ভক্তকে স্থান দিয়েছেন সর্বাগ্রে। এজন্য অনেক কাহিনী শাস্ত্রে পাওয়া যায় ভক্ত সেবা কেন এত মাহাত্ম্যপূর্ণ, ভক্ত কেন এত মাহাত্ম্যপূর্ণ, ভগবান এত কেন ভালোবাসে। নারদ মুনি তিনি ভগবানের কাছে মাঝে মাঝে দেখা করতে যায় বৈকুণ্ঠে। এভাবে করে একদিন বৈকুণ্ঠে ভগবানের সাথে দেখা করতে গেল। সেখানে গিয়ে ভগবানের সাথে কথাবার্তা বলতেছে, আলোচনা করতেছে, ধর্ম আলোচনা। হঠাৎ নারদ মুনি খেয়াল করলো ভগবানের পাশে একটা গ্রন্থ বা একটা বই রাখা, পুস্তক রাখা। নারদ মুনি বলল, প্রভু এটা কিসের পুস্তক? বলে, এটা হচ্ছে একটা ভক্তদের লিস্ট, কারা কারা আমার প্রিয় ভক্ত তাদের নাম আমি এখানে লিখে রেখেছি। এরা আমার অত্যন্ত প্রিয়, এরা এরা আমার অত্যন্ত আপনজন। তো নারদ মুনি বলে, প্রভু আমি কি দেখতে পারি ওটা? হ্যাঁ অবশ্যই নারদ। নারদ মুনি বইটা খুলে দেখে প্রথমেই তার নাম, নাম্বারের সিরিয়ালের প্রথমেই। তো নারদ মুনি দেখে তো মহা খুশি, কেন? নামটা আমার আগে আছে। মানে একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, প্রশংসা কিন্তু সবাই পছন্দ করে, সাধু থেকে অসাধু সবাই কিন্তু আমরা প্রশংসাকে ভালোবাসি। এজন্য এজন্য সেই নারদ মুনি এটা দেখি মহা খুশি যে আমার নামটা সবার আগে, ভগবান আমাকে কত ভালোবাসে। কিছুদিন পরে গিয়ে নারদ মুনি, তার তো এরকম অহংকার, আবার কিছুদিন পরে দেখা করতে গেল। গিয়ে দেখে সেই বই, মানে সেই বইয়ের পাশে আর একটা বই। বলে, প্রভু এটা কিসের বই? বলে, নারদ এটা এই যে ভক্ত তাদের মধ্যে আরো যারা শ্রেষ্ঠ, একেবারে আমার হৃদয়ে যারা, এরা হচ্ছে আমার ভক্ত। কিন্তু আমি যার একেবারে, যে আমার হৃদয়ের সাথে মিশে আছে, যে আমার একেবারে আত্মার সাথে মিশে আছে, হৃদয়ের সাথে মিশে আছে, যাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, সেই ভক্তের নাম এখানে আছে। নারদ মুনি সেই খাতাটা খুলে দেখে হনুমানের নাম সেখানে লেখা। হনুমানকে ভগবান কত ভালোবাসে। কেন? আরে হনুমানের মতো ভক্ত হয় না। এই বৃহস্পতিবারের জন্য ভক্ত কথা শ্রবণ করা সর্বমঙ্গলময়। রামচন্দ্র হনুমানের চোখের দিকে তাকাতে পারতো না। কেন? রাজসভায় বসে রামচন্দ্র হনুমানের পায়ের দিকে তাকাতো, না হলে সীতা দেবীর দিকে তাকাতো। মা সীতা লজ্জা পেত। ভরা রাজসভার মধ্যে যদি স্বামী বারবার তার স্ত্রীর দিকে তাকায়, আরো যদি হয় মা সীতার মতো পতিব্রতা নারী, স্বাভাবিকভাবেই লজ্জা লাগবে। তো একদিন প্রশ্ন করলো রামচন্দ্রকে যে, প্রভু আমি খেয়াল করে দেখেছি তুমি হনুমানের চোখের দিকে তাকাও না। বলে, কেন? কেন তাকাও না? বলে, দেখো ও হচ্ছে আমার মহাজন। এই জগতে যারা মহাজন হয়, যাদের কাছে ঋণী থাকে, তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, লজ্জা পায় বা ভয় লাগে। তো এই হনুমানের কাছে আমি ঋণী। কেন? এতটা ভক্তি ধনে ধনী, ওর কাছে আমি ঋণী হয়ে রয়েছি। দেখো সেই সুগ্রীব তিনিও আমার সঙ্গ করেছে, বিভীষণ আমার সঙ্গ করেছে, আমার জন্য হনুমানের মতো ত্যাগ ইতিহাসে কেউ করতে পারেনি। হনুমান এত ত্যাগী ও এত ভক্তি ধনে ধনী। বিভীষণ লঙ্কার রাজা করে দিলাম, ও আমাকে ভুলে গেল। সেই সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করে দিলাম, আমাকে ভুলে গেল। কিন্তু হনুমানকে অনেক কিছু দিতে চেয়েছি, ও নেয়নি একমাত্র আমার সেবা ছাড়া। আমি ওর কাছে ঋণী, চিরকালের জন্য ওর কাছে ঋণী হয়ে রয়েছি। এজন্য ওর চোখের দিকে তাকাতে পারি না, ওর চরণের দিকে তাকাতে হয়। ভগবান এতটা ভালোবাসে তার ভক্তদেরকে। আর এর জন্য এরকম ভক্ত জ্ঞানে আপনি বাড়িতে যদি কিছু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে এনে সাধ্যমতো সেবা দিতে পারেন। বৈষ্ণব মানে কি 1000 বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে? বৈষ্ণব তো বৈষ্ণবই, 1000 বৈষ্ণব তাদের সেবা দেওয়া অত্যন্ত মঙ্গলময়। তা না পারলে আপনি একজন বৈষ্ণবের সেবা দিন, আপনার গুরুদেবের সেবা দিন, অথবা 5 জন পারলে 5 জন বৈষ্ণবের সেবা দিন। এটি অত্যন্ত মঙ্গলময়। এবং পাশাপাশি হচ্ছে
এই যে আমরা দেখেন ভগবানের গিয়ে প্রথমেই কি করি, চরণে প্রণাম করি। শাস্ত্রে নিয়ম আছে, মন্দিরে যে আমরা ভগবানকে দর্শন করতে যাই, প্রথমে তো আমরা গিয়েই ভগবানের মুখ দেখি, শ্রীমুখ, কিন্তু উচিত চরণ থেকে দর্শন শুরু করা। প্রথমে চরণ থেকে, নিম্ন থেকে ঊর্ধ্বমুখে ওঠা উচিত, দর্শন করার একটা নিয়ম। কিন্তু আমরা গিয়েই ভগবানের চরণে প্রণাম করি। আবার এই যে আমরা শূদ্র জাতি, এরা হচ্ছে ভগবানের চরণ থেকে সৃষ্টি। এজন্য ভগবানের যারা নিম্ন জাতি রয়েছে তাদের সেবা করতে হয়। যারা হচ্ছে গরিব দুঃখী, খেতে পায় না ঠিকভাবে, তাদের সেবা করার মাধ্যমে ভগবানের কৃপা কিন্তু লাভ করা যায়। এই যে আমরা লক্ষ্মী দেবীর আলাদা করে পুজো করতে হয় না, যদি দান করা হয় যথাযথ স্থানে, তাতেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়। এর জন্য আপনি গরিব দুঃখীদের সেবা করা উচিত। প্রত্যেকটা মানুষের এটা, সে যত বড় সাধু হোক, তার মেন্টালিটি থাকা উচিত আমি গরিব দুঃখীদের সেবা করব। সেই গরিব দুঃখী সে যেমনই হোক, অসুস্থ ব্যক্তিদের সেবা, সাধ্য মতো যে দুই একটা গরিব দুঃখীদের সেবা করব জীবনে, এর থেকে আত্মতৃপ্তির কিছু হয় না অন্যের সেবা করার মতো। গরিব দুঃখীদের, মানুষ হয়ে যদি মানুষের সেবায় না লাগা যায়, তবে এটা সে ব্যক্তি ধার্মিকই নয়। এজন্য অপরের সেবায় লাগা উচিত। ভগবানের ঠাকুর সেবার পাশাপাশি আমাদের প্রত্যেকের মানসিকতা রাখা উচিত, আমরা আমরা অপরের সেবা করব। বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা যারা প্রাপ্ত হতে চায়, তাদের তো অবশ্যই উচিত বৃহস্পতিবারে গরিব দুঃখীদের সম্ভব হলে দান করা। বিশেষ করে অন্নদানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে। অন্নদানের উপরে শ্রেষ্ঠ কোনো দান নেই। মহাপবিত্রময় দান এই অন্নদান। যে ব্যক্তি জীবনে অন্নদান করে, ভগবান তার জন্য অপুরন্ত অন্ন রেখে দেয়। এজন্য ইতিহাসে কাহিনী পাওয়া যায়, যে ব্যক্তি অনেক দান করেছে, তার ফলে সে স্বর্গে গিয়েছে, কিন্তু স্বর্গে তার জন্য কোনো খাবার রাখা হয়নি। প্রশ্ন করলো ভগবানকে, কেন আমি খাবার পাচ্ছি না? বলে, তুমি এত দান করেছো কিন্তু কোনোদিন কোনো গরিব দুঃখীদের অন্ন দান করোনি, যে কারণে তোমার জন্য খাবার নেই। এজন্য অন্ন দান করতে হয়। দানে দ্রব্যেন শুদ্ধতি। তো যাই হোক, এখন আসলে আমরা ধৈর্য ধরে এই বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করি। এটি বিশেষ মঙ্গলময়, কেননা শ্রবণম মঙ্গলম। সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। এর ফলে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই এই বিশেষ ব্রত কথা আমরা শ্রবণ করি। এটি বিশেষ মঙ্গলময়, এজন্য শ্রবণ করাকে সনাতন ধর্মের সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। কেন, শ্রবণের ফলে ভগবানের প্রতি বিশেষ ভক্তির উদয় হয়। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে জেনে নিচ্ছি বৃহস্পতিবারের ব্রত মাহাত্ম্য কথা। সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি দিনের সঙ্গে এক একজন দেবতার আরাধনার বিশেষ সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার বা গুরুবার ভগবান শ্রীবিষ্ণু, দেবগুরু বৃহস্পতি এবং লক্ষ্মী নারায়ণের পূজার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনে ভক্তি ভরে ব্রত পালন করলে সংসারের সুখ শান্তি, ধনধান্য, সন্তানের মঙ্গল, বিদ্যা, সৌভাগ্য এবং ঈশ্বরের কৃপা লাভ হয় বলে পুরাণ ও লোক প্রচলিত ব্রতকথায় বর্ণিত আছে। প্রাচীনকালে এক নগরে এক ধনী বণিক বাস করতেন। তার সংসারে অর্থ সম্পদের অভাব ছিল না। স্ত্রী ছিলেন ধর্মপরায়ণা এবং ভক্তিমতী। তিনি প্রতি বৃহস্পতিবার উপবাস করে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতেন। কলা, ছোলা, গুড়, হলুদ ফুল নিবেদন করতেন এবং ব্রাহ্মণ ও দরিদ্রদের দান করতেন। কিন্তু বণিক এসব ধর্মকর্মে বিশ্বাস করতেন না। তিনি প্রায়ই স্ত্রীকে বলতেন, এই ব্রত করে কি হবে, ধন তো আমরা পরিশ্রমেই এসেছে। স্ত্রী বিনয়ের সঙ্গে বলতেন, ধন সম্পদ, সুখ শান্তি সবই ভগবানের কৃপায় লাভ হয়। তার কৃপা না থাকলে মুহূর্তেই সব হারিয়ে যেতে পারে। একদিন বণিক ব্যবসার কাজে দূর দেশে চলে গেলেন। যাওয়ার আগে স্ত্রীকে বললেন, এবার আর বৃহস্পতিবারের ব্রত করবে না, এসব করে সময় নষ্ট করো না। কিন্তু স্ত্রী ভগবানের আদেশ ভেবে যথারীতি ব্রত পালন করতে লাগলেন। তিনি প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে পূজা করতেন এবং প্রার্থনা করতেন, হে নারায়ণ, আমার স্বামীকে একটুকু সদ্বুদ্ধি দান করুন। কিছুদিন পরে বণিকের ব্যবসায় বড় ক্ষতি হলো। একের পর এক জাহাজ ডুবে গেল, গুদামে আগুন লাগলো, ঋণের বোঝা বাড়তে লাগলো। শেষ পর্যন্ত তিনি নিঃস্ব হয়ে পড়লেন। যারা এক সময় তার প্রশংসা করতেন তারাই মুখ ফিরিয়ে নিলেন। এদিকে বাড়িতেও অভাব দেখা দিল। তার স্ত্রী এত কিছুর পরেও বৃহস্পতিবারের ব্রত বন্ধ করলেন না। সামান্য গুড়, ছোলা ও একটি কলা দিয়েই তিনি ভগবানকে নিবেদন করতেন। তিনি বলতেন, ভক্তি থাকলেই ভগবান সন্তুষ্ট হন।
এক বৃহস্পতিবার এক বৃদ্ধ ব্রাহ্মণ তাদের দরজায় এসে ভিক্ষা চাইলেন। ঘরে খাদ্য বলতে অন্য কিছু আটার রুটি ছিল। স্ত্রী বিনা দ্বিধায় সেই খাবার ব্রাহ্মণকে দিয়ে দিলেন। ব্রাহ্মণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন, তোমার ভক্তি বৃথা যাবে না, শীঘ্রই তোমার সংসারে সুখ ফিরে আসবে। আসলে সেই বৃদ্ধ ছিলেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু, যিনি ভক্তের পরীক্ষা নিতে এসেছিলেন। অন্যদিকে বণিক বিদেশে বসে এক রাতে স্বপ্নে দেখলেন এক উজ্জ্বল পুরুষ বলছেন, তোমার স্ত্রীর ভক্তি ও বৃহস্পতিবারের ব্রতের ফলে তোমার দুর্দশার অবসান হবে। অহংকার ত্যাগ করে ঈশ্বরের শরণ নাও। ঘুম ভেঙে তিনি গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি মনে মনে ভগবানের নাম জপ করতে লাগলেন। পরদিন আশ্চর্য ঘটনা ঘটল। বহুদিনের হারিয়ে যাওয়া ব্যবসার মাল ফিরে পাওয়া গেল। পুরনো দোকানদাররা ঋণ শোধ করে দিল। নতুন ব্যবসাও অপ্রত্যাশিত লাভ হলো। অল্প সময়ের মধ্যেই তিনি আগের থেকেও বেশি সমৃদ্ধ হয়ে উঠলেন। তিনি বাড়ি ফিরে স্ত্রীর কাছে সব কথা বললেন এবং নিজের ভুল স্বীকার করলেন। এরপর থেকে স্বামী স্ত্রী দুজনেই প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর ব্রত পালন করতে লাগলেন। তাদের সংসারে আর কখনো অভাব দেখা দেয়নি। ধনসম্পদ, শান্তি, সুস্বাস্থ্য ও সুখে তাদের জীবন ভরে উঠল। এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষও বৃহস্পতিবারের ব্রত পালন শুরু করলেন। অনেকেই জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে ভগবানের কৃপা লাভ করলেন। অহংকার তাই এই ব্রতটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, কিন্তু ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। অল্প উপকরণেও আন্তরিক ভক্তি থাকলে ভগবান সন্তুষ্ট হন। দান সেবা ও অতিথি সেবা ঈশ্বরেরই সেবা। বিপদের সময় ঈশ্বরের উপর বিশ্বাস হারানো উচিত নয়। স্বামী স্ত্রীর পারস্পরিক শ্রদ্ধা এবং ধর্ম আচরণের সংসারে শান্তি এনে দেয়। বৃহস্পতিবারে ব্রত পালনের নিয়ম কি? সকালে স্নান করে পরিষ্কার হলুদ বস্ত্র পরিধান করা উত্তম। ভগবান বিষ্ণু ও লক্ষ্মী নারায়ণের ছবি বা বিগ্রহের সামনে প্রদীপ জ্বালিয়ে হলুদ ফুল, তুলসী পাতা, কলা, ছোলা, গুড় ও ফল নিবেদন করা হয়। এরপর বিষ্ণু মন্ত্র জপ, বিষ্ণু সহস্রনাম ও গীতা পাঠ করা যায়। ব্রতকথা পাঠ বা শ্রবণ করার পর প্রসাদ গ্রহণ করা হয়। সামর্থ্য অনুযায়ী দরিদ্র বা ব্রাহ্মণকে দান করলে ব্রতের ফল পূর্ণ হয় বা লাভ করা যায়। এবং বৃহস্পতিবারের ব্রতে কি কি ফল প্রাপ্ত হওয়া যায়? ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ হয়। সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অর্থকষ্ট দূর হয়। সন্তানের মঙ্গল এবং পরিবারের কল্যাণ হয়। বিদ্যা বুদ্ধি ও শুভ বিবাহের যোগ বৃদ্ধি পায়। পাপক্ষয়ে ঈশ্বর ভক্তি দৃঢ় হয়। বৃহস্পতিবারের ব্রত কেবল ধনসম্পদ লাভের জন্য নয়, বরং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, দানশীলতা, নম্রতা এবং ধর্মময় জীবনযাপনের এক সুন্দর শিক্ষা। ভক্তি ভরে এই ব্রত পালন করলে মানুষের অন্তরে শান্তি আসে, সংসারে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। এমন বিশ্বাস যুগ যুগ ধরে সনাতন ধর্মে প্রচলিত হয়ে আসছে। তাই প্রত্যেকে ভক্তের উচিত বাহ্যিক আড়ম্বরের চেয়ে আন্তরিক ভক্তিকে বেশি গুরুত্ব দেওয়া। কারণ ভগবান মানুষের ধন সম্পদ নয়, তার নির্মল হৃদয় এবং অটল বিশ্বাসকেই সর্বাধিক মূল্য দেয়। তো এই হচ্ছে মূলত পবিত্র বৃহস্পতিবারের ব্রতের ফল। আশা করি বুঝতে পেরেছেন বৃহস্পতিবারে অন্ততপক্ষে লক্ষ্মীনারায়ণের পুজো করলে ভক্তি ভরে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই সপ্তাহের একটা দিন হলেও একটুকু বিশেষ করে ভক্তি ভরে আমাদের প্রত্যেকের উচিত ভক্তি ভরে ব্রত পালন করা, লক্ষ্মী নারায়ণের পুজো করা। কেন লক্ষ্মী নারায়ণের সেবার উপরে শ্রেষ্ঠ কোনো সেবা নেই। ভগবান বিষ্ণু ভবভয় হরণ করে থাকে, তিনি পরম প্রভু। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয়, মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকলের জীবনের দুঃখ দূরীভূত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।